ওইদিকে আসতো মাঝখান থেকে মিডিয়া পৌঁছে সামনে দিকে জায়গা দেয় না, সাইড দিয়ে দেয়। আজকে আমার ডিরেক্টর পুরো লাইন লাইট নেবে বলে কাউকে ডাকে, আমি বাই ডিফল্ট চলে এসেছি। হিরো হিরোইন সবসময় পাশে বসা উচিত, ডিরেক্টর পড়ছে সবসময় সঙ্গে থাকা উচিত। ওয়ান অফ দ্য একমাত্র বলে আমার সব ডিরেক্টর আজকে রাত্রে ফোন করতে শুরু করবে, স্পেশালি 9টার পর। সেটা খুব খারাপ হবে আমার জন্য। ঘুমোতে গেলেও হাসতে এরকম এরকম করতো। I never took undue advantage of my so-called political team. Thank you so much আমার মিডিয়া বন্ধুরা। আমাদের মনে হয় পুজো থেকেই আমরা প্রত্যেক মাসে আমরা 20 দিন তো দেখাই করছি, তাই না? আমি চাই প্রত্যেক বছর ওই সারাটা বছর যেন এরকম কাটে আমাদের দেখা করতে, ভালো কাজের জন্য, বাংলা ছবির জন্য, এবং বাংলা ছবি কিভাবে আরো দর্শক বাড়ানো যায় সেটার জন্য যেন আমাদের প্রত্যেক দিন দেখা হোক, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। হ্যাপি নিউ ইয়ার যাদের সঙ্গে আমার দেখা হয়নি, প্রথমবার দেখা হচ্ছে। নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা সমস্ত মিডিয়া বন্ধুদেরকে, এবং যাদের মাধ্যমে দর্শক দেখবেন আমাকে যেই প্ল্যাটফর্ম থেকেই হোক না কেন, আপনাদের সকলকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। 2024 খুব ভালো কেটেছে, এবং আমার বিশ্বাস 2025 শুরুটাও খুব ভালো কাটবে বিনোদিনীর মাধ্যমে। বিনোদিনী একটা আমার জন্য যদি বলি, আমি যেহেতু নিজের জন্য একটু কথা বলি, প্রথমবার মঞ্চ পেয়েছি বিনোদিনী নিয়ে কিছু বলার। তো বিনোদিনী শুধু আমার কাছে একটা ছবি নয়। ওম বাবু চলে এসো, রাজকুমার এসে গেছে। ওইদিকে আসতো মাঝখান থেকে মিডিয়া পৌঁছে সামনে দিকে জায়গা দেয় না, সাইড দিয়ে দেয়। আরো হারিয়ে গেছে একটু। না, ওমের এখানে কোনো দোষ নেই, ওমকে ডাকা হয়নি। আজকে আমার ডিরেক্টর পুরো লাইন লাইট নেবে বলে কাউকে ডাকে, আমি বাই ডিফল্ট চলে এসেছি। সরি ওম, তোমাকে ডাকা হয়নি, সেজন্য আমরা দুঃখিত। না, you should not be sorry. You should be like, I fired you. না ঠিক আছে, চলো বসো প্লিজ। না, তুমি আমার কাছে চলে এসো। হিরো হিরোইন সবসময় পাশে বসা উচিত, ডিরেক্টর পড়ছে সবসময় সঙ্গে থাকা উচিত। বিনোদিনী আমাদের প্রত্যেকের কাছে একটা শুধু ছবি নয়, একটা ইমোশন, যেটা আমরা সিনেমার মাধ্যমে, সেলুলয়েডের মাধ্যমে নিয়ে আসতে চলেছি আগামী 23শে জানুয়ারি 2025। প্রচুর মানুষের অবদান আছে। যদি বলি, অনেকগুলো মানুষ যে এই স্বপ্নটা দেখলে, এই স্বপ্নটা সত্যি আমার নয়, কিন্তু মানে আমি এই স্বপ্নতে পরে জুড়েছি, কারণ এই স্বপ্নটা ভ্যালুটা আমি বুঝতে পেরেছিলাম, এবং আমার মনে হয়েছিল এই ছবিটার সঙ্গে জুড়লে কোথাও যেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে লাভ হবে। এবং দুটো মানুষ এই স্বপ্নটা দেখেছিল, একটা আমার পাশে দাঁড়িয়ে আছে রামভবন মুখার্জি এবং রুক্মিণী মৈত্র। এরা 2019 থেকে এই ছবিটার পিছনে যেভাবে লড়াই করে, সংঘর্ষ করে বানানোর চেষ্টা করেছে। তারপরে তো লকডাউন হয়, আপনি বুঝতেই পারছেন, তো প্রচাররা যারা ভেবেছিল ছবিটার মধ্যে থাকবে তারা পালিয়ে যায়। তখনই ভগবানের আশীর্বাদের মাধ্যমে, ভগবানের আশীর্বাদের মতো সরি, আমার বাংলাটা কেউ জাজ করবে না, এখন আমি আবার ট্রোল হচ্ছি, তো প্লিজ নতুন ট্রোল করবেন না। ভগবানের আশীর্বাদের মতো আমাদের কাছে দাঁড়ালো প্রদীপ। থ্যাংক ইউ প্রদীপ। প্রমোদ ফিল্ম একজন বাঙালি প্রডিউসার, যে প্রফিট আর লস সে বিশ্বাস করে না, যে আমারই মতো ভালো সিনেমাকে বিশ্বাস করে, ভালো গল্পটাকে বিশ্বাস করে, এবং সেই গল্পটা যেন মানুষের কাছে পৌঁছয় সেই জিনিসটাকে বিশ্বাস করে। তো প্রত্যেক থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ বিনোদিনী। বিনোদিনী যতটা রুক্মিণী খেলেছে বা যতটা রাম খেলেছে, তার চেয়ে বেশি আমার মনে হয় প্রতীক খেলেছে। থ্যাংক ইউ সো মাচ। এবার চলেছি রাম। যতটা শান্ত দেখতে অতটা শান্ত নয়, কিন্তু ও লড়ে যাবে, লাস্ট অব্দি লড়ে যাবে, এইটা নয় ওইটা নয় এইটা নয়। এবং এই লড়াইটা আমার খুব ভালো লাগে আর কি, কারণ আমিও খুব লড়াই করে জায়গায় পৌঁছেছি, এবং আমি যখন কাজ করি আমি অতটাই খিটখিটে। একটা ভালো কাজ বাংলায় করতে গেলে একটু খিটখিটে হতে হবে, না হলে বিনোদিনীর মতন ছবি বানানো যাবে না। তো থ্যাংক ইউ রাম ফর গিভিং মি বিনোদিনী। অ্যান্ড আই সিন দ্য ফিল্ম। আমি লাস্ট উইকই ছবিটা দেখেছি, এবং আমি আমার পুরো টিম, আমার কোথাও যেন মনে হয় কি বিনোদিনী প্রমোদ ফিল্মের মতন বলবে, আমি আমার কথা বলি, দেব এন্টারটেইনমেন্ট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম, অ্যান্ড উই আর ভেরি ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমরা বিনোদিনী প্রডিউস করেছি। এবং
রামের প্রথম ছবি, প্রথম বেঙ্গলি ফিচার ফিল্ম, ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, হিন্দি ছবির জন্য পেয়েছে, বাংলার জন্য এবারে পাবে আমার মনে হয়, পাওয়া উচিত। বাট আমি অন্তত অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না, আমি রিওয়ার্ডসে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, এবং সবচেয়ে বেশি দরকার হাউসফুলে বিশ্বাস করি। তো আমি চাই কি বিনোদিনী যেন হাউসফুল হোক। রাম প্রচুর খেটেছে, এবং আমার কোথাও যেন মনে হয় আমরা অনেকগুলো ডিরেক্টরকে লঞ্চ করেছি, তার মধ্যে আমি বলছি একমাত্র বলে আমার সব ডিরেক্টর আজকে রাত্রে ফোন করতে শুরু করবে, স্পেশালি 9টার পর, সেটা খুব খারাপ হবে আমার জন্য। তো ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টর যাকে আমরা লঞ্চ করতে পেরেছি তার নাম হচ্ছে রামকুমার মুখার্জি, উইথাউট এনি ডাউট। এটা আজকে আপনারা লিখে রাখুন, সেভ করে রাখবেন এই ভিডিওটা। 23 তারিখে যা যা ছবিটা দেখবেন, দেখার পর আমার এই ভিডিওটার সঙ্গে মেলাবেন কি আমি ঠিক বলেছি না ভুল বলেছি। আমার মনে হয় কি বিনোদিনী, তারপর মাঝখানে শুনলাম যে হিন্দিতেও হচ্ছিল, আমার মনে হয় কি যদি কেউ বিনোদিনী বানাতে পারে যে কোনো ভাষায়, রামকুমার মুখার্জির থেকে ভালো কেউ বানাতে পারবে না। আমার মনে হয় রক্তের মধ্যে বিনোদিনী প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস ওর মধ্যে মানে আমার রক্তের মধ্যে মিশে আছে। আমার মনে হয় এরপরে হয়তো অনেকগুলো ছবি করবে, এরপরে ও হয়তো হিন্দিতেই ছবি করবে, কিন্তু বিনোদিনীর থেকে ভালো ছবি যেই বাজেটে, যেই সময়ে, যেই সার্কামস্ট্যান্সে ও বানিয়েছে, আমার মনে হচ্ছে ভালো কেউ বানাতে পারতো না। আই লাভ ইউ। এবার চলে আসি বিনোদিনীর মেইন স্টার রুক্মিণী মৈত্র। না বলো না, আমাকে জিজ্ঞেস করে তোমার কম্পিউটার কে, তুমি কাকে দেখে বেশি হিংসে করো, কে তোমারই মতো। সত্যি বলছি আমার মতো, বা আমি যাকে হিংসে করি তার নাম হচ্ছে রুক্মিণী মৈত্র। কারণ ও এত কম সময়ে যে যে চরিত্রগুলো পেয়েছে, আমি যার দুটো ছবি যদি কথা বলি, টেক্কাতেও আমাকে ছাপিয়ে গেছে, এবং বিনোদিনী আমি দেখেছি, আই থিঙ্ক শি ইজ ওয়ান্ডারফুল, শি ইজ ব্রিলিয়েন্ট। এবং আমার মনে হয় যে হয়তো জীবনে আরো অনেক ছবি করবে, 50, 60, 100টা আরো বেশি করবো, অনেকগুলো ভাষায় করবো হয়তো। আমি চাই যে যেরকম হিন্দি ছবি হয়েছে আরো হিন্দি ছবি আসুক জীবনে। কিন্তু আমার মনে হয় যে বিনোদিনী কে নিয়ে যখনই আলোচনা হবে, এর পরবর্তীকালে যে সিনেমা নিয়ে আলোচনা হয়, তো সেখানে রুক্মিণী মৈত্র নামটা সারা জীবনের থেকে গেল। এবং শুধু থেকে গেল নয়, আমার মনে হয় কি রাম এবং রুক্মিণী অনেকদিন ধরে আমার পিছনে পড়েছিল কে তুমি একটু স্টার্টের নাম দাও, আমি পারবো না, কারণ এটা আমি কোনো আবদার করতে পারবো না, কাউকে বলতে পারবো না, সিএম কে তো দূরের কথা। কারণ আই নেভার টুক আনডিউ অ্যাডভান্টেজ অফ মাই সোশ্যাল পলিটিক্যাল থিং, বাট এটা ওদের স্বপ্ন ছিল, এই স্বপ্নটা, এই লড়াইটা রুক্মিণী মৈত্র, আমি প্রচুর বকতাম। তো আজকে যখন স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার যখন হয়েছে, তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো দিদিকে, কারণ একজন মহিলার অবদান, তার স্যাক্রিফাইসটা বুঝতে পেরেছে। তো ইটস নট বিকজ আমি টিএমসি পার্টির এমপি বা আমি একজন পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড, বাট আমার কোথাও যেন মনে হয় যে বাংলা ছবির একজন টিম হিসেবে আমার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানাই, আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটা অনেক দরকার ছিল, এই স্টার থিয়েটার নামটা বিনোদিনী থিয়েটার হওয়াটা অনেক দরকার ছিল। এইটা উইথাউট মি বিং আ পলিটিক্যালি কানেক্টেড বা নট বিং কানেক্টেড, হোয়াট এভার ইট ইজ। তো থ্যাংক ইউ দিদি। এবং তার পিছনে লড়াইটা হচ্ছে ওই একজন রুক্মিণী মৈত্র, তার লড়াইটা অনেক বেশি আমার মনে হয়। তো থ্যাংক ইউ রুক্মিণী এই লড়াইটা জারি রাখার জন্য। এবং সে স্কিল ইট, মানে ও যে কারাগানটা দেখতে দেখতে আজকে মনে পড়ছিল, কে রাত্রে ঘুমোতে গেলেও হাতটা এরকম এরকম করতো, ওর মা বলেছে ক্লিয়ার করে। সত্যি মা বলছে, এই মায়ের ভিডিও আপলোড করে দিও। তো ও এতটাই ডেডিকেটেড ছিল, ওর কস্টিউম খুব কিনিকি, সব কটা জিনিস নিয়ে। ওর প্রমোশন ভালো হচ্ছে না কেন, খাদানের মতন প্রমোশন হচ্ছে না কেন, কেন এইটা ওইটা। আমি বললাম বিনোদিনী জায়গায় খুব ভালো আছে। তো আমার মনে হয় কি সত্যি বলছি, যদি আমি প্রচন্ড খেটেছি মেয়েটা, মানে সবাই খাটি, কিন্তু বিনোদীর মতন চরিত্র করতে গেলে এরকম পরিশ্রম দরকার। এবং the way she has carried the character, এখন ট্রোলিং এ প্রচুর কথা হয়, এখন ট্রোল করতো কে কেন বিনোদিনী পাঠটা করছে, বিনোদিনী রোগা না মোটা।
আমার মনে হয় একটা অভিনেতা বা অভিনেত্রীকে কাজ দেখার আগে তাকে নিয়ে সমালোচনা করা, আমার মনে হয় সেটা খারাপ বলবো না, আমার মনে হয় এটাই এখন নীতি হয়ে গেছে, এটাই এখন নিউ নর্মাল হয়ে গেছে, আমাদেরকে এটা নিয়েই বাঁচতে হয়। কিন্তু যারা ট্রোল করেছে বা যারা বলেছিল কে বিনোদিনী রোগা হবে না মোটা হবে, আমি তাদেরকে অনুরোধ করবো ছবিটা একবার দেখে যান, আর ওর পরিশ্রমটা দেখে যান, কে একটা মেয়ে কিভাবে চেষ্টা করেছে একটা চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। আর বলি আমাদের অভিনেতাগুলো, ওম তোমার কাছে একটু পরে আসছে। এই ছবিটা না বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের কাস্টিং, কে গিরিশ ঘোষ হবে, কে গুরুমুখ রায় হবে, কে রাঙাবাবু হবে। তো আমি, রাম এবং রুক্মিণী ফর ম্যাটার, যেটা হয় না একটা শেফ যদি রান্না করে তাহলে কিউরেটর এইটা তুলে নিয়ে এসে এই বাগান থেকে এইটা, এই ফলটা, এই অর্গানিক ফুড, এই ফুড, বিলিভ মি, বিনোদিনী, যেটা কৌশিক গাঙ্গুলি হোক, মীর হোক, রাহুল বোস হোক, ওম ফর দ্যাট ম্যাটার, হি ইজ ব্রিলিয়েন্ট ইন ফিল্ম। মানে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে যদি গুড লুকিং হিরো, ট্যালেন্টেড তো বটেই, যদি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে ওম ইজ ফর শিওর। বিরাট কথা বলে দিচ্ছি। কৌশিক দা এজ এ গিরিশ ঘোষ আমার মনে হয় এর চেয়ে ভালো অভিনেতা এই চরিত্রটার জন্য আমি হয়তো পেতাম না, যদি পেতাম আমার দরকার ছিল না, আমার মনে হয় তাই কৌশিক দা জাস্ট উড়িয়ে দিয়েছে। মীর আমার মনে হয় ইজ দ্য মোস্ট, আই এম হিউজ ফ্যান অফ মীর। মীর যেভাবে গুরুকুমারের চরিত্রটা ফুটিয়ে তুলেছে, আমার মনে হয় মীর দা আজকে নেই, মানে মীর দা নেই মানে উপরে মানে সবাই আজকে ব্যস্ত আছে, সবারই শো আছে, কাজের মধ্যে ব্যস্ত আছে বলে আসতে পারেনি। আমার মনে হয় মীর দা, রাহুল ফর দ্যাট ম্যাটার, চন্দন নিয়ে এসছে। চন্দন ও ছবি বিনোদিনী কাস্টিং হওয়ার আগে চন্দন কাস্টিং হয়েছিল, আমার এটা মনে হয় পার্সোনালি। প্রথম ঠাকুর চন্দন করবে, ঠাকুর চন্দনই করবে, তুমি দেখতে the photo দেখিয়েছিল। হ্যাঁ, ওরা লুকসাটা করবে, হ্যাঁ অ্যাকচুয়ালি লুকসাটা করে নিয়েছিল, রাইট অ্যাবসলিউটলি। তো চন্দন ফর দ্যাট ম্যাটার, রূপসা এখানে আছে, সবাই এই ছবিটা না একটা ছবি। অসীমদাকে ছাড়া তো কিছুই হবে না। অসীমদা আমার খাদানে ছিল না, কিন্তু অসীমদা কিন্তু খাদান অনেকটা ক্রেডিট অসীমদাকে যেভাবে উনি সাপোর্ট করেছেন, হেল্প করেছেন অনেকগুলো পারমিশনের জন্য, লাভ অসীমদা, ইউ নো দ্যাট রাইট। অসীমদা যথেষ্ট সবচেয়ে ভালো। অসীমদা না মানে দুরন্ত অ্যাক্টর, একটু পিছনে থাকে, একটু ইন্ট্রোভার্ট, বাট অসীমদা মতন অভিনেতা ডেফিনেটলি আর বাংলা ইন্ডাস্ট্রি খুব কম আছে। একদমই ইন্ট্রোভার্ট না, মেকআপ রুমে দেখতে হয়। অসীমদা যা ভালো গল্প বলে, তা তুমি আমার লজ্জা পাও। ছোট পুটি আমাদের বিনোদিনী যে ছোট পাটটা, ছোটবেলার যে পাটটা করেছে সোয়ারা, ওকে আমরা কিশমিশে আমার ছোটবেলায় করেছে। হ্যাঁ, তো তোমার মাকেও দেখলাম যে তোমার মা পাঠ করেছিল, সেখানে বসে সিটের জায়গা পাইনি। দিদি আপনি হাত তুলে দিন তো, আপনি চলে আসুন সামনে, বসার জায়গা নেই, ও মুড়ে পড়বে। চলে আসুন, আপনার সুন্দর লাগছে আজকে। না না, মেকআপ করে বসে ছবি তুলবেন না, আরে বসুন, তুমি বসো। এবং অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেটা নিয়ে আমার বলা উচিত, আমি জানি একটু বেশি লম্বা হবে প্রথমবার, তো এরপরে কখন দেখা তোমরা আসবে বিনোদিনী ইন্টারভিউ। আমাদের সৌমিক, আমাদের ডিওপি, আই থিঙ্ক সৌমিক যেভাবে কাজ করেছে, সৌমিক ছাড়া এই ছবিটা ভাবা যায় না। এবং সৌমিক আমার পরের ছবিটা আরো উঠাগত করছে, কিন্তু তাকে ওরা নিয়ে আমরা কথা বলবো না। তন্ময়দা যিনি আর্ট করেছেন, তন্ময়দা আমার মনে হচ্ছে প্রোডাকশন ডিজাইনে আমাদের একটা বাঙালির একটা অ্যাসেট, তাকে ধন্যবাদ। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট, সুরেন্দ্র সমজিৎ। আমার মনে হয় ওরা যেইভাবে এই ছবিটাকে একটা মানে একটা অরা ক্রিয়েট করেছে, তোমরা বিশ্বাস করবে বিজিএম বা গানের মাধ্যমে তোমরা ওই 141 বছর পিছনে চলে গেছো। সুরেন্দ্র সমজিৎ, থ্যাংক ইউ, আই লাভ ইউ অল। অ্যান্ড আমার মনে হয় রাম যতটা না ওর মাথা খেয়েছে তার চেয়ে বেশি রুক্মিণী খেয়েছে, মানে না এটা পছন্দ হচ্ছে না, ট্রেলার নিয়ে কালকে রাত অব্দি আমরা ঝগড়া করেছি। আমার ভালো লেগেছে রুক্মিণী, না আমার এটা খারাপ লেগেছে, তুমি কিভাবে করতে। তো আমি আজকে পুরো রুক্মিণীকে না, মানে রুক্মিণীর মধ্যে পুরো আমি দেখতে পাই, দেব পুরো ভর করছে, পুরোটা শিখে নিয়েছে, মানে আমার মতনই ঝগড়া করে, আমার মতনই না এইসব করে, উইচ ইজ গুড। মানে আমার মনে হয় একটা ভালো কাজের জন্য এইটুকু লড়াইটা দরকার, মানে না হলে কাজটা কাজ হবে না। এবং ফাইনালি যেটা বলতে চাইছি, যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রণয় আমাদের এডিটর, সরি প্রণয় আমার টেক্কাও কেটেছিল, ও কাটতে ভালোবাসে। প্রণয়, থ্যাংক ইউ সো মাচ, ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এডিটর, লাভ ইউ প্রণয়।
আচ্ছা টেক ওভার দ্য মাইক না প্লিজ। এরপরে রুকনি তুমি কথা বলবে, তারপর আমি কন্টিনিউ করব। সরি আমরা বারবার বলছি যে এটা একটা নারী শক্তির প্রতীক একটা ছবি, বিনোদিনী দাসী। বিনোদিনী একটি নটি রূপা ছবি থেকে। আর মৌসুমী প্লিজ, আই রিকোয়েস্ট দ্য টু অফ ইউ যে তোমরা প্লিজ এখানে প্লিজ কোথায় তোমরা, বিকজ ইউ অল ডিজার্ভ টু বি আ পার্ট অফ দিস ফটো। ওকে, আজকে জোর হাতে আজকে ওরা পেমেন্ট নেবে না। যখনই হ্যাঁ শুনে হয়তো পালিয়ে গেছে দুজনে, বাট এই দুজন ছাড়া বিনোদিনী হতো না। এসেছে মৌসুমীকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, তো মৌসুমী আমাদের অনেক ছবিতে পাঠ করে, তো দীপিকা she is one of the most talented makeup artists of our industry. পালিয়ে গেছো মৌসুমী? পালিয়ে গেছে, পালালো। চল যেটা ইম্পর্টেন্ট, এটা প্লিজ দেখো। আমাদের সো কল হিরো ডমিনেটেড, মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে একটা হিরোইন ওরিয়েন্টেড ছবি বানানোটা ডিফিকাল্ট নয়, সহজ, কিন্তু দেখার লোক কম বা মানুষ আলোচনা করতে বেশি হয়তো খাদান নিয়ে বা অন্যান্য হিরো ওরিয়েন্টেড ছবি নিয়ে আলোচনা করতে বা দেখতে ভালোবাসে। খাদানটা প্লিজ দেখবেন, এখন চলছে, এটা একটু বলতে হয় কারণ অন্য ছবির নাম নিলে তারা আবার শুরু করে দেবে, তো অন্য ছবির নাম আমি আমাকে নিয়ে বলছি। তো খাদানটা যেরকম ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে কোনো হিরোইন ওরিয়েন্টেড ছবিকে সাপোর্ট করাও ইম্পর্টেন্ট। আমরা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার সবসময় মানে কি চেষ্টা করেছি অন্যভাবেও অন্য জনকে নিয়েও ছবি করা, যেমন বহুচন্দ্র রাজা, বহুচন্দ্র মন্ত্রী আমার ওয়ান অফ দ্য ড্রিম প্রজেক্ট ছিল। তারপরে যদি ছবি হয় সেটা হচ্ছে বিনোদিনী, কে একটা হিরোর বাজেটে হিরোইন ওরিয়েন্টেড ছবি বানিয়েছি আমরা। ইটস নট এ স্মল স্কেল ফিল্ম, ইটস এ স্কেল যেটা আপনার সিনেমা হলে বসে দেখলে বুঝতে পারবেন এটা কোনো খাদান থেকে কোনো অংশ কম না। যদি স্কেলিং বলি, যদি আর্টিস্ট বলি, যদি মানে সব মহারথীরা এখানে পাঠ করেছে, এখানে 0% কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি। তো যারা ভাবেন কে আমরা শুধু হিরো ওরিয়েন্টেড ছবি দেখবো, তাদেরকে একটা হাত জোকে বিনোদী একটা অনুরোধ করবো কি বিশ্বাস করুন বিনোদিনীও একটা হিরো। সে তার যুগে সবচেয়ে বড় হিরো ছিলেন। একজন মহিলা যে 13 বছরের মধ্যে তখন তার পিক টাইম ক্যারিয়ার, সেখানে তিনি ক্যারিয়ারটা ছেড়ে দেন এবং তার স্যাক্রিফাইস, তার অবদান, আমার মনে হয় তিনিই হচ্ছেন আসল হিরো। হিরো বর্ষের ছবি যেগুলো হয়, আমার মনে হয় বিনোদিনী হচ্ছে সেই রকমই একটা হিরোইন যে কোনো তার যদি কর্ম দেখি, তার যদি স্যাক্রিফাইস দেখি, যে কোনো হিরোকে 10 গোল দিতে পারে। আমার মনে হয় কি যারা ভালো ছবি দেখতে ভালোবাসেন, যারা ভালো বাংলা ছবির পাশে থাকতে চান, বিনোদিনী ইজ দ্য ফিল্ম। এবং আমার মনে হয় কি এইখানে সবাই হিরো, মানে রাম, আমার সবকটা অ্যাক্টর, আমার সবকটা টেকনিশিয়ান, দে আর গিভেন দেয়ার এভরিথিং। বিলিভ মি দ্য কাইন্ড অফ বাজেট আমরা যেভাবে ছবিটা করেছি, এবং আমি যখন ছবিটা দেখলাম আই ওয়াজ অলসো সারপ্রাইজ কি আর আমি অনেকগুলো ছবি পরিচয় হয়ে গেছে, এখন 14-15টা ছবি হয়ে গেছে, 40টা বেশি ছবিতে অভিনয় করেছি। আমার মনে হয় বাংলা যদি 5টা বিগ বাজেট ছবি হয় সেখানে সবকটাতে মোটামুটি আমি আছি। তারপরেও বলছি কি যেভাবে রাম, রুক্মিণী, সবকটা টেকনিশিয়ান, প্রতীক আছে আমার পাশে, ও যদি না থাকতো ছবিটা হতো না। তো I love you Pratik for that, you know, like the kind of support you gave to us, যতই থ্যাংক ইউ বলি লেস। তো আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমার মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটাই কথা বলতে চাইছি যে বিনোদিনী স্পেশাল। আমরা হয়তো অনেক ছবি করব, আমি হয়তো অনেক ছবি প্রডিউস করবো, রুক্মিণী হয়তো অনেক ছবি অ্যাক্টিং করবে, বা রাম, আমরা কেউ থেমে থাকবো না, কিন্তু আমাদের জীবনে সারা জীবন বিনোদিনী থেকে যাবে। কারণ বিনোদিনী বারবার আসে না, বিনোদিনীর মতন ছবি বারবার হয় না। আপনার ট্রেলারটা দেখুন, তারপরে আমি সবাইকে রিকোয়েস্ট করবো বলার জন্য আগে ট্রেলারটা দেখুন, কেন এই কথাগুলো বলছি, তারপর আপনারা বুঝতে পারবেন কি কেন আজকের দিনে আজকের সমাজে বিনোদিনী দরকার। কারণ আমাদের ইন্ডাস্ট্রি অনেক ট্যালেন্টেড অ্যাক্ট্রেসরা আছে, তারা হয়তো সুযোগই পায় না কারণ হিরো ডেট পায় না বলে, তারা হয়তো সুযোগই পায় না কারণ প্রোডাকশনের সঙ্গে তাদের লবি ঠিক নেই, তারা সুযোগই পায় না হয়তো একটা সিন বা একটা এই ধরনের ছবি যদি হিট হয় তো অনেকগুলো হিরোইন ওরিয়েন্টেড ছবি আমরা দেখতে পাবো, অনেকগুলো প্রমো ফিল্মের মতন একজন বাইরে থেকে আসা প্রডিউসার সে সাপোর্ট করতে আসবে। কারণ সবাই তো এটা তো ঘর থেকে টাকা দিয়ে লস করে তো বাংলা ইন্ডাস্ট্রি নয়, যদি রেভিনিউ যদি ফেরত পায়, মানে বলছি না প্রফিট, ব্রেকইভেন যদি হয় তাহলে দেখবে অনেকগুলো ছবি হচ্ছে যেখানে ওমেন ওরিয়েন্টেড ছবি, অনেকগুলো অভিনেত্রী যারা হয় না কে
মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে কোথাও হারিয়ে গেছে, তারাও হয়তো সুযোগ পাবে, তারা অনেক স্ক্রিপ্ট রেডি, কিন্তু তারা ভয় পায় এরকম ধরনের ছবি করার জন্য। বিনোদিনী সেই সাহসটা জোগাবে যদি ছবিটা চলে। আমার 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 দৃঢ় বিশ্বাস যে বিনোদিনী চলবে এবং মানুষের ভালো লাগবে। তো অনেকগুলো স্বপ্ন সত্যি হবে যদি বিনোদিনী চলে। অনেক অনেক কথা বললাম, বাট আমার মনে হয় কিছু কথা বিনোদিনীর জন্য বলা উচিত। আমি সবাইকে বলবো কথা বলতে, কিন্তু তার আগে আমি বলবো আমি এত কথা কেন বললাম, কিসের জন্য বললাম, কারণ বিনোদিনী ট্রেলার আজকে লঞ্চ হচ্ছে। আগে ট্রেলারটা দেখে নিই, তারপরে আমি বলবো রামকমল, তখন পুরো ম্যাকিংটা তুমি করবে।